ইসলামী সমাজের উদ্যোগে আজকের এই বার্ষিক মাহফিলে এখন আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। মোহতারাম আমির সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী ভাই ও বন্ধুগণ, প্রিয় তৌহিদি জনতা, আপনাদের সকলকে আন্তরিকতার সাথে ভালোবেসে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রশংসা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক মহান সৃষ্টিকর্তা আল্লাহর জন্য ঘোষণা করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুজাহিদ ভাইরা, ইসলাম কি? বিশ্বের মানুষ ইসলাম কি আজ ভুলে গেছে। ইসলাম যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে দিন কাকে বলে, দিন কি বা দিনের সংজ্ঞা কি। এটা যদি আমরা জানতে চাই, বুঝতে চাই, তাহলে আমাদেরকে দিন শব্দের অর্থগুলি জানতে হবে। দিন শব্দের অন্যতম প্রধান অর্থ হচ্ছে প্রভুত্ব, সার্বভৌমত্ব ও কর্তৃত্ব। বলেন দেখি দিন শব্দের অর্থ কি? দিন শব্দের অর্থ হচ্ছে প্রভুত্ব, সার্বভৌমত্ব ও কর্তৃত্ব। মুখস্থ করেন। দিন শব্দের অর্থ হচ্ছে প্রভুত্ব, সার্বভৌমত্ব ও কর্তৃত্ব। দিন শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে বিধান বা ব্যবস্থা। বলেন দিন শব্দের অর্থ কি? এর আগে কি বলছিলাম? দিন শব্দের অর্থ হচ্ছে দাসত্ব, আনুগত্য। তাহলে 1 নম্বর প্রভুত্ব, সার্বভৌমত্ব, কর্তৃত্ব। 2 নম্বর বিধান বা ব্যবস্থা। 3 নম্বর দাসত্ব ও আনুগত্য। 4 নম্বর দিন শব্দের অর্থ হচ্ছে বিচার, হিসাব নিকাশ, প্রতিফল। তাহলে দিন শব্দের কয়টা অর্থ বললাম? 4টি। প্রভুত্ব, সার্বভৌমত্ব ও কর্তৃত্ব, বিধান বা ব্যবস্থা, দাসত্ব, আনুগত্য এবং বিচার, হিসাব নিকাশ, প্রতিফল। এই দিন শব্দের অর্থগুলির আলোকে দিনের সংজ্ঞা হচ্ছে এক আল্লাহর প্রভুত্ব, সার্বভৌমত্ব, কর্তৃত্বের ভিত্তিতে কেবলমাত্র তারই দাসত্ব ও আনুগত্যমূলক বিধান বা ব্যবস্থা, যাহা মেনে চললে দুনিয়ায় কল্যাণ, শান্তি, আখিরাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে লাভ হবে চিরসুখের স্থান জান্নাত। আর এটাই হচ্ছে মহা সফলতা। যাহা অমান্য করলে দুনিয়া হবে অকল্যাণ, অশান্তি এবং আখিরাতের জীবনে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। এ হলো দিন। এই দিনের নাম আল্লাহ নিজে রেখেছেন ইসলাম। ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ। ইসলাম গ্রহণের অর্থ কি?
যে ইসলাম গ্রহণ করলো সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রভুত্ব সার্বভৌমত্ব কর্তৃত্ব মেনে তার নিকট আত্মসমর্পণ করল। এই জন্য যে ইসলাম গ্রহণ করলো তার উপাধি কি? মুসলিম, আত্মসমর্পণকারী। তাহলে বর্তমান পৃথিবীর মুসলিম পরিচয় দানকারী লোকেরা সহ যত ধর্মমত এবং পথ আছে, এই মানুষগুলো আল্লাহর প্রভুত্ব সার্বভৌমত্ব এবং কর্তৃত্বের অধীনে বন্দী হয়েছে কি? বন্দী হয় নাই। তারা কার সার্বভৌমত্বের অধীনে বন্দী হয়ে আছে? মানুষের সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্বের অধীনে বন্দী হয়ে আছে, আত্মসমর্পণ করে নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দিন যত যাচ্ছে এই মানুষগুলির প্রতি ক্ষিপ্ত হচ্ছেন, তার রাগ বেড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের সূরাতুল ফাতিরের 39 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু ওয়া লা ইয়াযীদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাকতা ওয়া লা ইয়াযীদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে এই জমিনে এই পৃথিবীতে খলিফা বানিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন। এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি কুফরি করে, তার এই কুফরি, তার এই অবাধ্যতা তার উপরেই পড়তে হবে। আর কুফরকারীদের কুফরি তাদের জন্য রবের রাগ ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। আর কুফরকারীদের কুফরি তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। তাহলে কি বুঝলেন? কুফরি করলে রবের রাগের মাত্রা বাড়বে, আর রাগের মাত্রা বাড়লে ক্ষতির মাত্রাও কি বাড়বে, বাড়ছে। তাহলে কুফর মানে কি? সাদামাটা অর্থ হচ্ছে অবাধ্য হওয়া। আল্লাহর অবাধ্য যারা হয়ে গেল, তারা আল্লাহর সাথে কি করলো? কুফরি করলো। কুফর অর্থ অস্বীকার করা, অমান্য করা, সত্যকে গোপন করা, সত্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, বিদ্রোহ করা। তাহলে বাংলাদেশ সহ বর্তমানে সারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের মানুষ তাদের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানব রচিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে, মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, ইসলামের মূল বিষয় আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্বকেই অমান্য করেছে। এটা হলো সবচেয়ে মারাত্মক ধরনের কুফরি। এই কুফরির পরিণতি কি? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা নিজেদের রবের সাথে কুফরি করেছে, অর্থাৎ যারা আল্লাহকে একমাত্র রব মেনে নেয় নাই, আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে বন্দী হয় নাই, এই যে অবাধ্যতা, এই যে কুফরি, এই কুফরির পরিণতি বা অপরিণতি হচ্ছে জাহান্নামের আযাব। আর এটা হচ্ছে অত্যন্ত মন্দ ঠিকানা। তাহলে কুফর করলে কুফরকারী ব্যক্তিকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। আপনারা কি কেউ জাহান্নামে যেতে চান? তাহলে জাহান্নামে যেতে না চাইলে অবশ্যই কুফরি ত্যাগ করতে হবে, কুফরির সাথে কুফরি করতে হবে। অর্থাৎ মানুষের সার্বভৌমত্ব আইন বিধান
কর্তৃত্বকে ত্যাগ করতে হবে, অস্বীকার করতে হবে, অমান্য করতে হবে, এর বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে এবং এর মূলোৎপাটনের জন্য নিজের সময় এবং অর্থ কুরবানির মাধ্যমে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ফাঁসির মঞ্চ রেডি করতে হবে। ইমানের জন্য ফাঁসির মঞ্চে যেতে কারা রাজি আছেন? হাত তোলেন দেখি। থামুন, চুপ করুন। সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, দেশবাসী, ভাই বন্ধুগণ, আল কোরআন আমাদেরকে ডাকছে, তোমরা আমাকে গ্রহণ করো, আমাকে নিয়ে মাঝে নামো, আমাকে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দুনিয়া পাঠিয়েছিলেন এ ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার রাসূলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুদা, হেদায়েত, সঠিক পথের দিক নির্দেশনা এবং সত্য জীবন ব্যবস্থা দিয়ে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, যাতে করে সত্য দিন, সত্য ব্যবস্থার বিপরীত মানুষের রচিত যত ধরনের ব্যবস্থা আছে, ওই ধরনের প্রতিটি ব্যবস্থার উপরে এই সত্য দিন জীবন ব্যবস্থা ইসলামকে যেন আল্লাহর হেদায়েত অনুযায়ী, গাইডলাইন অনুযায়ী বিচুরি করে দেন। আর এই কাজ করতে গেলে বাতিল ব্যবস্থার, মানবরচিত ব্যবস্থার ধারক বাহক অনুসারীরা, ভক্ত অনুরক্তরা যতই জেলে উঠুক না কেন সেই সবের পরোয়া করা যাবে না। তারা যতই অপছন্দ করুক, তারা যতই বিরোধিতা করুক, তারা যতই জাল জুলুম নির্যাতন চালাক না কেন, এইগুলিকে পরোয়া করা যাবে না। সবগুলিকে উপেক্ষা করে এগিয়ে চলতে হবে, দ্বীনের বিজয় ঘটাতেই হবে। এই জন্যই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। তিনি দ্বীনের বিজয় করার জন্য তার জীবনকে উৎসর্গ করেছিলেন। গালি শুনছেন, মার খেয়েছেন, জেলে থেকেছেন, আপোষ করেন নাই, কারো প্রস্তাব গ্রহণ করেন নাই। মক্কার লোকেরা যখন বেদিশা হয়ে গেল, রাসূলের দাওয়াতি আন্দোলনের প্রচার এবং আহ্বানে কিং কর্তৃপক্ষ বিমূঢ় হয়ে গেল, তখন তারা উগ্র হয়ে গেল এবং উগ্র হয়ে রাসূল এবং তার সাহাবীদের জানের উপরে, মালের উপরে একের পর এক আঘাত দিতে থাকলো। যখন দেখলো যে এইসব আঘাতের প্রেক্ষিত থামছে না, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, তখন তারা শয়তানের আরেকটি অপকৌশল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোভ লালসা দেখিয়ে এই আন্দোলন থেকে বিরত রাখার জন্য চেষ্টা করলো। তাও যখন পারল না, তখন আপোষ করার ফর্মুলা আনলো, যে আপনি আমাদের কিছু মেনে নেন আর আমরা আপনার কিছু মেনে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ক্ষমতায় যাওয়ার জন্য তাদের কিছু মেনে নিয়েছিলেন? তাহলে আল্লাহর দিক নির্দেশনা কি? যতই আপোষের কথা আসবে, আপোষ করা যাবে না, আপোষ চলবে না। ওই আন্তর্জাতিক মহল আপনাকে কিছু প্রস্তাব দিল, আপনি তাদের প্রস্তাব মেনে নিলেন, তখন তারাও আপনাকে কিছু কাজ করার সুযোগ দিল। এই আপোষের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন কোনোদিন কায়েম হয় নাই, আজকে হবে না, হচ্ছে না। ক্ষমতায় যাওয়া যাবে, ইসলাম কায়েম হবে না।
তাহলে দিনকে বিজয়ী করার জন্য জান মালের কুরবানি করতে হবে, টাকা পয়সা অর্থ সম্পদ এগুলি আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করতে হবে। শেষ পর্যন্ত ইমানের জন্য, দ্বীনের জন্য বাড়িঘর ত্যাগ করার প্রেক্ষাপট আসলে বাড়িঘরও ত্যাগ করতে হবে। এভাবে একদল ইমানদার সৎকর্মশীল লোক তৈরি হলেই আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ইসলাম প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়ে রেখেছেন সেখানে ইসলাম প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ তৈরি করে ইমানদারদেরকে খিলাফত দান করবেন, রাষ্ট্রীয় শাসন ক্ষমতা দান করবেন। তখন দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। তাহলে ইসলাম প্রতিষ্ঠার নামে ক্ষমতায় যাওয়ার লোভে পড়ে উগ্র হওয়া, জঙ্গি হওয়ার কোনো প্রয়োজন নাই। গণতন্ত্রের জোট ভোট নির্বাচনের অধীনে ক্ষমতা যে ইসলাম কায়েমের স্বপ্ন দেখার কোনো দরকার নেই। এগুলি সবই কি বিভ্রান্তি। বিভ্রান্তি কাকে বলে? বেঠিককে ঠিক মনে করা, জাহান্নামের পথকে জান্নাতের পথ মনে করা, এটার নাম কি? বিভ্রান্তি। আজকে মুসলিম পরিচয় দানকারী লোকেরা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় ইসলামের বিপরীত মানুষের যে ব্যবস্থা, গণতন্ত্র, রাজতন্ত্র, সামরিকতন্ত্র, একনায়কতন্ত্র, তালেবান তন্ত্র মেনে নিয়ে ইসলামে আছে মনে করতেছে, আর ইসলামের কিছু নিয়ম কানুন পালন করে জান্নাতের স্বপ্ন দেখছে। অথচ মানবরচিত ব্যবস্থার অধীনে থাকার কারণে আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান এবং কর্তৃত্বের সাথে একদিকে করা হচ্ছে কুফর, আরেকদিকে করা হচ্ছে শিরক। এই কুফর এবং শিরকের কারণে যত আমল করা হচ্ছে সকল আমল ধ্বংস। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল বিনষ্ট, ধ্বংস, আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ আরো বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে আগুন, জাহান্নাম। তাহলে শিরক করলে আমল আপনার আমলনামায় জমা হবে না ধ্বংস হবে? শিরক করলে জান্নাতে আপনি যেতে পারবেন না জান্নাত আল্লাহ নিষিদ্ধ করে দিবেন? পাঠাবেন কোথায়? জাহান্নামে। তাহলে কুফর এবং শিরক জান্নাতের পথ নয়, এটা জাহান্নামের পথ। তাহলে জাহান্নামের পথে থেকে আপনি যদি ইসলামের কতিপয় নিয়ম কানুন, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, মাদ্রাসা, মসজিদ বানানো, এরকম আনুষ্ঠানিক কিছু কাজ করে মনে করেন এগুলির বিনিময়ে আমি জান্নাতে চলে যাব, দেখে আল্লাহর কথা না আপনি নিজের কথা? তো যে নিজের কথা চালায় সে তো রব হয়। তাহলে আপনি যে আল্লাহর কথার বিপরীত নিজের একটা ভুল বিশ্বাসকে সঠিক মনে করতেছেন, তাহলে আপনি কি মারাত্মক বিভ্রান্তিতে নাই? তাহলে এই গ্রুপে মুসলিম পরিচয় দানকারী লোকদের অধিকাংশ লোক একবারে মনে করেন কি 80-র নিচে হবে না, 80-র উপরে হবে। এই বিভ্রান্তির মধ্যে মানুষ এখন পড়ে আছে মুসলিম পরিচয় দানকারী লোকদের মধ্যে। আবার যারা ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্রের জোট নির্বাচনে অংশগ্রহণ করে, এ কথা বললে অনেক ভাই বন্ধু আছেন যারা গণতন্ত্রের জোট নির্বাচন করেন, এটাকে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি মনে করতেছেন।
তারা মন খারাপ করেন। আসলে মন খারাপের বিষয় নয়, আমাদের আনন্দিত হওয়া দরকার যে ইসলামী সমাজ আমাদেরকে এমন সত্য বিষয় জানাচ্ছে, যদি না জানতাম তাহলে এই বিভ্রান্তি থেকে বের হয়ে আসতে পারতাম না। এই জন্য আপনি ইসলামী সমাজের লোকদেরকে কমপক্ষে এই বিষয়ের কারণে ঘনিষ্ঠ বন্ধু মনে করা দরকার, ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করা দরকার। তাহলে গণতন্ত্রের অধীনে আপনি যদি ভোট করেন, নির্বাচন করেন, তাহলে এই ভোট এবং নির্বাচনটা আল্লাহকে রব মেনে হচ্ছে না। এই গণতন্ত্রের অধীনে ভোট হচ্ছে জনগণকে রব মেনে, জনগণের সার্বভৌমত্ব মেনে, জনগণের সার্বভৌমত্বের অধীনে যে সংবিধান রচিত হয়েছে, ভুয়া সংবিধান, ওই সংবিধানের আনুগত্য করে ইলেকশন হয়। ওই বাতিল সংবিধানের ভিত্তিতে যারা নেতা হয়, সরকার হয়, ওই অবৈধ নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করে এই ভোট হয়। তাহলে এই ভোটে আমরা অংশগ্রহণ করে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মেনে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে বন্দী হয়ে গেলেন। আল্লাহর সংবিধান আলকনের আইন বিধানের আনুগত্যের পরিবর্তে মানুষের খেয়াল খুশি মোতাবেক রচিত সংবিধানের আনুগত্য স্বীকার করলেন। আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্যের পরিবর্তে আবু জাহেল মার্কা নেতা, ফেরাউন মার্কা নেতা, নমরুদ মার্কা নেতাদের আনুগত্য স্বীকার করলেন, যার কারণে ইসলামের মূল বিষয় আল্লাহর প্রতি ঈমান, যার ঘোষণা হচ্ছে রব্বুন আল্লাহ, আল্লাহু আকবার, এটাই বাদ হয়ে গেল। ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয়, যার সাক্ষ্য অঙ্গীকার হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিষয়টাও কি হয়ে গেল? বাদ হয়ে গেল, আপনার মধ্যে থাকলো না, আপনাদের এর মধ্যে নাই। কে? যারা গণতন্ত্রের জোট নির্বাচন করে তাদের কথা বলছি। আর আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লামের শর্তহীন যে আনুগত্য, অনুসরণ, অনুকরণ, এই আনুগত্যের মধ্যে আমরা নাই। এর বিপরীত যে শর্ত পূরণ করে নাই, কোরআন সুন্নাহর অধীনে বন্দী হয় নাই, খেয়াল খুশি তন্ত্র দিয়া নেতা হয়েছে, নেতৃত্ব দিচ্ছে, তার আনুগত্য করলেন, তাহলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনার ইসলাম বাস্তবায়নের অঙ্গীকার, এইটাও আপনার মধ্যে নাই। তাহলে আপনার মধ্যে আছে কিটা? আছে কুফর আর শিরক, কুফর আর শিরক। এরপরও কি গণতন্ত্র ইলেকশন করবেন? যদি না বুঝে থাকেন, আমার সাথে বসেন, কথা বলেন, বোঝার চেষ্টা করেন, কমপক্ষে এইটুকু ভালো মানুষ হন যে গণতন্ত্রকে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি আর বলবো না, বলবো এটা জাহান্নামের পথ, আমরা এটা নিছি আর কি। এর দুরা কথা বললে একটু ভালো মানুষ হন। আর যদি আমাদের এই আলোচনার পর যাদের কানে এই কথা যাচ্ছে, নিজেদেরকে মুসলিম পরিচয় দিবেন, আবার গণতন্ত্রের জোট নির্বাচনকে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি বলবেন, আপনারা এই ইসলাম বিরোধী অপরাধ করে, যেটা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়, আল্লাহর নামে, ইসলামের নামে এটাকে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি বলে নিজেরা রব সেজে গেছেন, রব দাবি করেছেন। কবরের মার রবুকার জবাবে রব্বি আল্লাহ বলতে পারবেন না যদি এই অবস্থায় মারা যান। আর যারা নিরিবিলিও থাকবেন না,
গণতন্ত্রের জোটবদ্ধ নির্বাচন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না, তাহলে কিভাবে হবে? শয়তান রাস্তা দেখাই দিচ্ছে, উগ্র হইতে হবে, জঙ্গি হইতে হবে, বোমাবাজি করতে হবে, লড়াই করতে হবে। লড়াই করে রাষ্ট্রীয় ক্ষমতাসীনদেরকে হটাইয়া ক্ষমতা দখল করে আমরা ইসলাম কায়েম করব। চ্যালেঞ্জ বিশ্বকে, যারা মানবাধিকার ব্যবস্থা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা আছে, যেখানে পৃথিবীর কোন একটি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠিত নাই, এমন অবস্থায় ইসলাম প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য স্লোগান দেওয়া, তারপরে অস্ত্র ব্যবহার করা, মারামারি করা, কোরআন এবং সুন্নাহর কোন জায়গায় আছে দেখেন। সলপেশারহীন বলবেন, আকাবিরিন বলবেন, এইসব তাল বাহানা ছেড়ে দেন। আকাবিরিনদের কথা আমরা কেন মানবো? সলপেশারহীনদের কথা আমরা কেন মানবো? আমরা তো মানবো আল্লাহর কথা, আমরা তো মানবো রসুলের সহিহ হাদিস। তা আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের 13 বছরে, কারণ মক্কা আরবদের সারা পৃথিবীর কোথাও ইসলাম প্রতিষ্ঠিত ছিল না, এমন অবস্থায় আল্লাহর নির্দেশ ছিল সবর করো, ক্ষমা করো, মোকাবেলা করিও না। মোকাবেলার দায়িত্ব আমার উপরে ছেড়ে দিয়ে আমার উপরে পূর্ণ নির্ভরশীল হয়ে জেল জুলুম নির্যাতন ভোগ করে দাওয়াত চালিয়ে যাও। তাহলে সশস্ত্র লড়াই করার কি কোনো নির্দেশ ছিল? কখন? ইসলাম প্রতিষ্ঠিত না থাকাকালীন সময়ে সশস্ত্র সংগ্রামের কোনো নির্দেশ তো ছিলই না, উল্টা নির্দেশ ছিল কুফু আইদাকুম, তোমরা হাত কি রাখো, সংযত রাখো, বেঁধে রাখো। তাহলে যেখানে ডাইরেক্ট মানে নিষেধ করে দিয়েছে, এমন অবস্থায় যারা ইসলামের নাম করে জিহাদের কথা বলে, কিতালের কথা বলে, অস্ত্র হাতে নিয়ে মানুষ হত্যা করছেন, আর এটাকে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি মনে করছেন, এই পদ্ধতিতে ক্ষমতা আসলে মনে করতেছেন ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, এটা ইবলিসের চক্রান্ত ছাড়ার কিছুই না। তাহলে পৃথিবীর কোথাও কি ইসলামী রাষ্ট্র আছে? সৌদি আরব কি ইসলামী রাষ্ট্র? ইরান কি ইসলামী রাষ্ট্র? আফগানিস্তান কি ইসলামী রাষ্ট্র? এটি একটাও ইসলামী রাষ্ট্র না, এটি বিভিন্ন রূপে বিভিন্ন ধরনের কুফরি রাষ্ট্র। তাহলে এই যে বিশ্বব্যাপী কুফরি রাষ্ট্রে মানুষ বসবাস করতেছে, যারা এইসব আকীদা নিয়ে আছে, এরা কেউ সঠিক পথে নাই, এরা মহাবিভ্রান্তির মধ্যে ডুবে আছে, এরা ইমানের মধ্যে নাই, ইসলামের মধ্যে নাই। এদের অবস্থান ইমানের বাহিরে, ইসলামের বাহিরে, জাহেলিয়াতে। আল্লাহ পাঠাইছেন ইসলাম, যে ইসলামের সঙ্গে একটু আগে দিয়েছিলাম, মনে রাখছেন কিনা? সেটা কি? এক আল্লাহ প্রভুত্ব, সার্বভৌমত্ব ও কর্তৃত্বের ভিত্তিতে কেবলমাত্র তারই দাসত্ব আনুগত্যমূলক বিধান বা ব্যবস্থা, যা মেনে চললে দুনিয়া হবে কল্যাণ, শান্তি, আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে লাভ হবে জান্নাত। এটা হলো ইসলাম। আর যা অমান্য করলে দুনিয়া কল্যাণ, শান্তি, আখিরাতে নিশ্চিত ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এই সংজ্ঞা মুখস্থ করবেন। অন্য ভাষায় মানব জাতির, সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণ করে পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এই ইসলামের মূল বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আর আল্লাহর প্রতি ঈমান হচ্ছে আল্লাহর রুবুবিয়্যাতে তাওহীদ। আল্লাহর রুবুবিয়্যাতে তাওহীদ হচ্ছে মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, সবরেন্টি, আইন বিধান এবং নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোনো মানুষের নয়। এবং এই বিষয় যে বা যারা গ্রহণ করবে,
তার এই বিষয় গ্রহণের তাদের এই বিষয় গ্রহণের ঘোষণা হচ্ছে আল কোরআনের ভাষায় রব্বুন আল্লাহ। আসলে ইমানদারদের ঘোষণাই ছিল রব্বুন আল্লাহ, আর আল্লাহ এই কথাটাই ওহী করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে যত রকমের বিকৃত ইতিহাস মানুষ রচনা করুক না কেন, ইসলামের নামে যত বিভ্রান্তি সৃষ্টি করুক না কেন, যাতে যারা হক পেতে চায় তাদের বুঝতে আর কোনো অসুবিধা না হয়। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা ঘোষণা করিল আল্লাহই আমাদের একমাত্র রব, অতঃপর এর উপরে কি থাকলো? দৃঢ় থাকলো, মজবুত থাকলো, তাদের প্রতি ফেরেশতা নাজিল হয়। এবং এই ফেরেশতা নাজিল হয়ে বলে তোমরা ভয় পাইও না, চিন্তা করিও না, সেই জান্নাতের খোঁজ খবর পাইয়া আনন্দিত হও যার ওয়াদা করা হয়েছে। বলুন না আলহামদুলিল্লাহ। আর ফেরেশতারা বলে আমরা দুনিয়ার জীবনও তোমাদের সঙ্গী সাথী, আর আখিরাতের জীবনও তোমাদের সঙ্গী সাথী। যারা রাব্বুন আল্লাহ ঘোষণা করেছেন, ফেরেশতারা তাদের সঙ্গী সাথী দুনিয়ায়ও আখিরাতেও। ঘোষণাটা কার? এরপরে কি আর কোনো সন্দেহ আছে? তাহলে এই দলের বিরুদ্ধে যারা নামবে তাদেরকে আমাদের কিছু করা লাগবে না, সার্বভৌম ক্ষমতার মালিকই যথেষ্ট। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কিসের ভয় পাচ্ছেন? টাকা পয়সার? যে এই দাওয়াত গ্রহণ করলে টাকা যে গেলে খাওয়ান করতে কাজ, দাওয়াতি কাজ নিয়ে দুইটা বই লাগি, আর এটাকে কেন্দ্র করে চাকরি চলে যায়, ব্যবসা বাণিজ্য চলে যায়, তাহলে খাবো কোত্থেকে? এইসব বেইমানি থেকে বেরোয় আসেন। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছু আপনাকে খাওয়ায় না, এরা কেউ মালিক না। আল্লাহ সার্বভৌম মালিক, তিনি আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আপনি দুনিয়া আসার আগেই আপনার মায়ের স্তনে আপনার উপযোগী করে একটা ভালো মানের খাবার, দুধ জমা করে আপনাকে খাওয়াইছে। এর বড় আপনার বিশ্বাস করতে সমস্যা কোথায়? আসলে মূলে গলত থাকলে বিশ্বাস করতে পারবেন না, আর এই দুর্বলতায় বের না হইতে পারলে আগাইতে পারবেন না। সব জাহেলাতের বেড়াজাল ভেঙে দেন, কারণ প্রতিটি পরিবারে প্রতিটি মানুষ খালি আল্লাহর সার্বভৌমত্বের ক্ষেত্রেই বিভ্রান্তিতে নাই, রিজিকের ব্যাপারেও মহা বিভ্রান্তিতে আছে। আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততিরা আপনাকে রিজিকের মালিক বানিয়ে রাখছে। যদি কোনোদিন কোনো কারণে বাজার সদাই করতেন পারলেন না, তখন তেলে বেগুনে জেলে ওঠে। তার মানে কি? তুমি আমার এই কাজটা করলে না কেন? তাহলে তাদের বিশ্বাস কি? আপনি খাওয়াচ্ছেন, আপনি পড়াচ্ছেন। আসলে আপনিও খাওয়াচ্ছেন না, আপনিও পড়াচ্ছেন না, আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ পড়াইতেছে। এই বিশ্বাস তাদের মধ্যে নাই। আপনি এই বিশ্বাসটাকে বাঁধতে পারতেছেন না। আপনি ওই তথাকথিত রিজি রোজগারের দোহাই দিয়া আল্লাহ কাজ করতে করতে বলছে, এই কথাগুলি বইলা এই জাহেলি সমাজে, কুবুরি সমাজে, জাহেলাতের আন্ডারে চাকরি নাকরি ব্যবসা বাণিজ্য কইরা রুজি রোজগার কইরা আপনি বুঝাই দিতেছেন যে আপনিই তাদের রিজিকের মালিক। আপনি ভেঙে যান, আপনি কাজ করেন, এরপরে দেখেন না তাদের রিজিকের ব্যবস্থা কোনখান থেকে হয়, তখন তারারে আপনি বুঝাইতে পারবেন এখন রিজিক হয় কি না। তখন তারাও বলবে হয়, কারণ আপনি ব্যবসা করলেন না, চাকরি করলেন না, খালি আন্দোলনের কাজ করলেন। এই আন্দোলন করে কারোর থেকে কোনো চাইলেন না, তারপরেও যখন তারা খাইতেছে, কে খাওয়াইতেছে? সম্মানিত বন্ধুগণ, বীর মুজাহিদ ভাইয়েরা, অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে
বাংলাদেশে ইসলামের বিজয় নিশান আল্লাহর উপর ভরসা করে উড়াইতে হবে। সূরা রুম অবতীর্ণ হয়ে আল্লাহ রসুলকে এবং তার মাধ্যমে ইমানদারদেরকে ভবিষ্যৎবাণী আল্লাহ দিয়ে দিলেন যে 3 থেকে 9 বছরের মধ্যে পার্সিয়ানদের বিরুদ্ধে রোমানদের বিজয় হবে, আর সেদিন মুসলমানদেরও বিজয় হবে, ইমানদারদেরও কি হবে? বিজয় হবে। ইতিহাস সামনে রেখে দেখা যাচ্ছে এই দুইটা বিজয় পাশাপাশি সময় ছিল। রোম সাম্রাজ্যের সম্রাট হিরাক্লিয়াস পার্সিয়ানদের অগ্নিপূজক, পার্সিয়ানরা কি ছিল? অগ্নিপূজক, মুশরিক। আর হিরাক্লিয়াস ছিল তাওহীদপন্থী। হিরাক্লিয়াস ছিল কি? তাওহীদপন্থী। তাওহীদ বুঝেও নাই, গ্রহণও করে নাই, কিন্তু তাওহীদের দিকে তাদের কি ছিল? আকর্ষণ ছিল। কারণ এদেরকে রাজধানী থেকে, কনস্টান্টিনোপল থেকে হটাইয়া একবারে দ্বীপে পাঠাই দিছে, এমন মায়ের দিছে রাজধানীর সাইরা হিরাক্লিয়াস গেছে কোথায়? দ্বীপের মধ্যে আশ্রয় নিছে। আর অল্প কিছুদিনের মধ্যেই 3 থেকে 9 বছরের মধ্যেই তাদেরকে আল্লাহ আবার কি করছেন? ওই দ্বীপের থেকে উপরে উঠাই দিচ্ছেন, পার্সিয়ানদের পতন ঘটাইয়া এই রোমানদের বিজয় দিয়ে দিচ্ছে। তাহলে আমি তুলনা করি তালেবানরা হলো হিরাক্লিয়াসের সাথে মিল, বুঝছেন? কারণ এরা তাওহীদ বোঝে নাই, তাওহীদ গ্রহণ করে নাই, ঈমান ইসলামের মধ্যে তারা এখনো আসে নাই, তাওহীদ পন্থী, বুঝছেন? তাহলে তারা একটা রাষ্ট্রীয় ক্ষমতা আর ছিল, ওটা ইসলামী রাষ্ট্র ছিল না। মোল্লা ওমরের নেতৃত্বে আফগানিস্তানে যে রাষ্ট্রটা গঠিত হয়েছিল আমেরিকার সহযোগিতায়, পাকিস্তানের সহযোগিতায়, এটা ইসলামী রাষ্ট্র ছিল না, তালেবান রাষ্ট্র ছিল, বুঝছেন? তো এই তালেবান রাষ্ট্রের উপরে আমেরিকা আক্রমণ করল। আমেরিকা আক্রমণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকারে দিয়ে আক্রমণ করাইছে শিক্ষা দেওয়ার জন্য। কারণ তারা একটা মারাত্মক ভুল করছে। মারাত্মক ভুলটা কি? ইমানের খবর নাই, ইসলাম বুঝে না, প্রচলিত কিছু আচার অনুষ্ঠানকে ইসলাম মনে করে। এতদিন পর্যন্ত আমেরিকান ব্লকের গভর্নমেন্ট জহির শাহ তার আনুগত্য করে চলছে, কিন্তু যখন রাশিয়ানপন্থী গভর্নমেন্ট সেনাবাহিনী কুয়ের মাধ্যমে ক্ষমতা আসা রাশিয়ারে ডেকে আনলো, তখন হুজুররা খেপে গেল। রাশিয়াকে মেনে নিচ্ছে তারা কি না? রাজি না, কিন্তু আমেরিকা তো মেনে নিচ্ছিল। কারণ আমেরিকা রাশিয়ান বাহিনীকে হটানোর জন্য তালেবানদের সাথে লাইন দিয়া রাশিয়ারে হটাইয়া তালেবানদেরকে ক্ষমতাই না, তাদের একটা ভক্ত সরকার, অনুগত সরকার বানাইতে চাইছিল। তারা অনুগত না হইয়া আমেরিকা ধ্বংসের মহাপরিকল্পনা নিয়ে লাদেনকে ডেকে এনে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করল। বিশ্বব্যাপী একটা বিভ্রান্তি ছড়াই দিল ইসলামের নামে। আল্লাহ এটা সহ্য করতে পারলেন না, বরদাস্ত করতে পারলেন না। এই জন্য ওই আমেরিকাকে তাদের উপরে চড়াও করে দিলেন এবং তাদের আক্রমণে তারা রাজধানী সাইরা দিয়া বন জঙ্গলে আত্মগোপন করে থাকল। 20 বছর পর আবার তারা আমেরিকাকে হটাইয়া ক্ষমতা আসলো। তারা হিরাক্লিয়াস যেমন দ্বীপের থেকে কহানো বসে ক্ষমতায় নামাইছিল আল্লাহ,
আবার উঠেছিল কে? আল্লাহ। এখন তালেবান সরকার, এটা ইসলামী সরকার না, আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আর কত ভুল করবেন? আমি আপনাদের আমির হিসেবে আমি আপনাদেরকে আহ্বান করছি, যদি পৃথিবীর মধ্যে সঠিক পথে চলতে চান, আগাইতে চান, ইসলামী রাষ্ট্র গঠন করতে চান, আমার আনুগত্য স্বীকার করে আমি কিভাবে নির্দেশ দেই সেই কথা খেয়াল করে কাজ করেন, অন্যথা আবার ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আমি এই কথা বলতে বাধ্য হয়ে গেছি, বুঝছেন? কারণ কি, কোন দেশের বিজয় হয়ে গেলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, জ্ঞান হারিয়ে ফেলে। কমপক্ষে ইসলামী সমাজের লোকেরা যেন বিভ্রান্ত না হয়। আর অন্যান্য যত লোক আছে যারা ইতিমধ্যে কিছু চাপে বইরা বেদিশা হয়ে গেছিল, এখন এইসব দেখে আবার তারা একটু নাচতে চায়, তারা জন্য এই নাচানাচি বন্ধ করে দিয়া আমরা কি বলি, কোরআন কি বলছে সেই দিকে খেয়াল করে, এই জন্য আমি বলছি আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছি, এবং এই কথাগুলি বলা অত্যন্ত কঠিন ব্যাপার। আল্লাহর মনোনীত আমির ছাড়া কারো পক্ষে এগুলি বলা সম্ভব না, এবং কেউ বলে দাঁড়িয়ে থাকতে পারবে না। যদি কেউ আল্লাহর মনোনীত আমির না হয়, এটা বলে, এটা মিথ্যা ছাড়া আর কিছু হবে না, আর এটা সাংঘাতিক মিথ্যা হবে, তাহলে তিনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। আর যিনি আল্লাহর মনোনীত আমির হয়ে একথা বলবেন, এটা ওনার দাবি না, এটা সত্য কথা। এর বিরুদ্ধে যারা যাবে তাদের অস্তিত্ব থাকবে না। ইতিমধ্যেই খালেদা জিয়া এবং জামাত ইসলামীর জোট সরকার ইসলামী সমাজের বিরুদ্ধে, ইসলামী সমাজের প্রতিষ্ঠাতা আমির মুফতি আব্দুল জব্বার রহমতুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে রসাতলে গেছে। আমরা আজকে যে কথাগুলি বলছি, যারা সরকার আছেন তারা যদি বুঝতে না চান এবং এই আন্দোলনের বিরুদ্ধে নামেন, আপনাদেরও অস্তিত্ব থাকবে না, আল্লাহ আপনাদেরকে ছাড় দিবেন না। কমপক্ষে যেই কদিন আল্লাহ আপনাদেরকে ক্ষমতা রাখতে চান, সেই কদিন যদি ভালোভাবে থাকতে চান, ইসলামী সমাজের কাজে সহযোগিতা করেন। যদি ভালো কাজে সহযোগিতা করা হয় তাহলে এটার একটা ভালো ফল আসে। অত্র এলাকার যারা বিভিন্ন দলের নেতা কর্মী আছেন, তারা আল্লাহর রহমতে অনেকটাই বুঝতে পারছেন, যার কারণে ইসলামী সমাজের সমর্থনে আছেন, সহযোগিতা আছেন। এই জন্য তাদের পজিশন অন্যান্য জায়গার তুলনায় ভালো। তাদের এলাকায় বিভিন্ন জেলা থেকে অনেক লোক আসতেছে কিনা, এবং দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি এই এলাকায় আলোচিত হচ্ছে কিনা, এবং ইতারের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়াচ্ছে কিনা। তাহলে আমাদের এই এলাকার লোকদের সৌভাগ্য হলো এই যে রব্বুল আল্লাহর আওয়াজ এই মসজিদ থেকে, এই এলাকা থেকে সারা পৃথিবীতে ছড়াইতেছে। আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কিন্তু কিছু কথা না বললেই নয়। এত টাকা পয়সা খরচ করে একটা সম্মেলন করতেছি, আর জাতির দুর্দিনে, যেখানে সরকারে যারা আছেন তারা আতঙ্কিত, কোন সময় কি ঘটে যায় কিছু বলা যাচ্ছে না। প্রশাসনের সাথে যারা জড়িত আছেন তারা কিংকর্তব্য বিমূঢ়, আর সরকার বিরোধী আন্দোলনে যারা আছেন তারা কোন দিকে যাবেন রাস্তা খুঁজে পাচ্ছেন না। এরকম একটা নাজুক পরিস্থিতিতে
আমাদের এই সম্মেলন হচ্ছে, এটা আল্লাহর ইচ্ছায় হচ্ছে। তাহলে এই অবস্থায় আমরা যদি কিছু কথা না বলে আপনাদেরকে এমনি ছেড়ে দেই, তাহলে হক আদায় হচ্ছে না। তাহলে ইসলাম কি বলছিলাম মনে রাখছেন তো? ইসলামের সংজ্ঞা দুইভাবে আমি দিয়েছি। এই দুইটা সংজ্ঞাই আমাদের ভালো করে ধারণ করতে হবে, বুঝতে হবে, এবং এই সংজ্ঞাকে কেন্দ্র করে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। এই ইসলামের মূল বিষয় কি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান কি? সার্বভৌমত্ব, আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এই ঈমানেরই ফল হচ্ছে, ফলশ্রুতি হচ্ছে মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। সার্বভৌমত্ব কার? ফলে দাসত্ব কার? আইন বিধান শাসন কর্তৃত্ব কার? ফলে আনুগত্য হবে কার? আল্লাহ। তাহলে সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব যার, দাসত্ব আনুগত্য উপাসনা তার। সার্বভৌমত্ব যার, আইন বিধান কর্তৃত্ব তার। সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব যার, দাসত্ব আনুগত্য উপাসনা তার। সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব কার? অতএব দাসত্ব আনুগত্য উপাসনা কার হবে? একমাত্র আল্লাহ। সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহর, ফলে দাসত্ব আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহ। এইটা হলো ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয়, আল্লাহর প্রতি ঈমানের ফল, ফলশ্রুতি। আল্লাহর উলুহিয়াতে তাওহীদ, অর্থাৎ আল্লাহর ইবাদতে তাওহীদ। ইবাদতের অর্থ হলো দাসত্ব আনুগত্য উপাসনা। এগুলি কর্মীবাহীদের বুঝতে হবে। এখন আপনারা না বুঝতে তো পাবলিককে বুঝাইতে পারবেন না, কবেন যে কঠিন। আসলে কঠিন না। ডায়লগের কারণে মানুষের কাছে কি লাগতেছে? কঠিন লাগতেছে। আল্লাহর প্রতি ঈমানের যে ফলশ্রুতি কি সেটা বলেন? দাসত্ব, আইন আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। এর বাস্তবায়ন হচ্ছে শর্তহীন আনুগত্য, অর্থাৎ শর্তহীন অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়। কারণ তিনি আল্লাহর রাসূল। তাহলে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়। এটা কিসের বাস্তবায়ন? একমাত্র আল্লাহর দাসত্ব আনুগত্য উপাসনা, অন্য কারণ নয়। এই বিষয়ের বাস্তবায়ন, আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির বাস্তবায়ন। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহর প্রতি ঈমান কি? সার্বভৌমত্ব, আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এবং আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি কি? এখন যদি প্রশ্ন করি আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির বাস্তবায়ন কি? একটার সাথে আরেকটা একটা চেইনের মতো অঙ্গাঙ্গিভাবে জড়িত কিনা? তাহলে এই তিনটার একটা বাদ গেলে বাকি দুটো বাদ। তাহলে এই তিনটা একটা নিবেন আর দুইটা নিলেন না, ওই একটা যে নিলেন এটা কি নেওয়া হয়েছে? তাহলে এই তিনটা একসাথে নিতে হবে। আজকে একটা নিলেন, দুদিন পরে আরেকটা নিবেন, এরকম চলবে না। এটা আপনাকে মুহূর্তের মধ্যে নিতে হবে। এটা কিভাবে নিবেন? আসলে অন্তরে দৃঢ়ভাবে আপনি বসাইবেন, বিশ্বাস আনবেন যে সার্বভৌমত্ব, আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। যে সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব যে মানুষের নয়, এটা অন্তরে বিশ্বাসটা আনবেন। সার্বভৌমত্ব, আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এই বিশ্বাসটা আনবেন। তাহলে এই বিশ্বাসের মধ্যে একটা নেগেটিভ দিক আছে আর একটা পজিটিভ আসেনি। তাহলে এই বিশ্বাসটা যখন আপনার অন্তরে আসলো, তখন আপনি অন্তর থেকে এটা মুখ দিয়া
প্রকাশ করবেন। কিভাবে প্রকাশ করবেন? কোরআনের ভাষায় রাব্বুন আল্লাহ, হাদিসের ভাষায় আল্লাহু আকবার, আর আমাদের মাতৃভাষায় বাংলা ভাষায় আমি ঘোষণা করছি আল্লাহ আমার জীবনের সকল দিকবিবেক সহ, সমাজ রাষ্ট্র সহ, আসমান জমিন সব কিছুর একমাত্র সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসন করতে অন্য কেউ নয়। এটা বাংলায় এই গ্রহণ হয়ে গেল। এই গ্রহণটা কি প্র্যাকটিক্যাল আমল না অন্তর আর মুখের ঘোষণা? যদি অন্তরে গ্রহণ না করে মুখে ঘোষণা দেন তো অন্তরে নাই, মুখে আছে। এমন মুনাফিক, কাউকে ভাব দেওয়ার জন্য এই কাজ করছে। তাহলে অন্তরও থাকতে হবে আর মুখেও থাকতে হবে। তাহলে মুখে ঘোষণা পর্যন্ত এটার কাজ শেষ, কারণ এটার ফল নামবে। তাহলে আল্লাহর প্রতি ঈমান কিভাবে আনতে হয় এবং আনার পরে কি করতে হয় এটা বুঝাইছি কিনা? তাহলে এখন যদি বলে কেউ আমি যা করি আপনি তো তা করেন, আপনার মধ্যে আমার পার্থক্য কি? পার্থক্য আছে। তুমি সরকারের ট্যাক্স তো আমিও দেই, তুমি খাজনা দাও আমিও দেই, তুমি বিদ্যুৎ বিল দাও আমিও দেই, এটা ঠিক আছে। এখানে তুমি আমি এক জায়গায় আছি, কিন্তু আমি বিশ্বাস আনছি সার্বভৌমত্ব আইন বিধান করতে মানুষের নয়, কোথায় নয়, সমাজে, রাষ্ট্রে, মানুষের জীবনের একটা জায়গায়ও না, সব জায়গায় কার? আল্লাহ। তুমি তো এই বিশ্বাস এখনো কি করো নাই? আরও নাই। আর এই বিশ্বাস আমি আনছি বিদায় আমি ঘোষণা করছি আমি মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানি না, সার্বভৌমত্ব মানি একমাত্র আল্লাহর। তুমি তো এই ঘোষণা করো নাই, তাহলে এই জায়গায় তোমার সাথে আমার কি আছে? পার্থক্য আসেনি? আছে। তাহলে এইটা বুঝে শুনে গ্রহণ করার পরে যে গ্রহণ করলো সে কিন্তু আল্লাহর কাছে বন্দী হয়ে গেল। এখন তার আর নিজের কোনো কথা আছে? এখন যেই রবের প্রতি ঈমান আনছে সেই রব বলতেছে তুমি কি করো? আমাকে একমাত্র ইলাহ গ্রহণ করো এবং আর কাউকে গ্রহণ করো না, এবং এর সাক্ষ্য অঙ্গীকার দাও। এই সাক্ষ্য অঙ্গীকারটা যে দেওয়া বলছে এটা কে বলছে? রব। কারণ আপনি তো রব গ্রহণ করছেন, আপনি কি আপনি নিজের মত খাটাইবেন? তাহলে মদ খারাইলে কি আপনি আল্লাহকে রব গ্রহণ করছেন? তাহলে মদ খারানো আর চলবে না। রব বলছে বসে বসে যাব, রব বলছে উঠে উঠে যাব, কি কেন করবো না? কি কেন করলে মানা হয় নাই? তাহলে দ্বিতীয় বিষয়টা গ্রহণ কেমনে হয়? এইটা এইভাবে গ্রহণ করতে হয়। দাসত্ব আনুগত বসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ হয়। এটা অন্তরে কি করবেন? ধারণ করবেন, বসাবেন, আর মুখে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা আসলে ইসলামের দ্বিতীয় বিষয়, যেটা আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি। এই ফলশ্রুতির সাক্ষ্য এবং অঙ্গীকার। কথা ভালো করে বুঝেন, সাক্ষ্য এবং অঙ্গীকার। শুধু সাক্ষ্য বুঝলে হবে না, বরং এই সাক্ষ্যের ভিতরে যেটা লুকায়িত আছে সেটা বুঝতে হবে। এটা হলো অঙ্গীকার। তাহলে মানুষ অঙ্গীকার আপনি তো বুঝেন ওয়াদা করা। তাহলে আপনি যখন কোনো বিষয়ে ওয়াদা করবেন ওই জায়গায় আপনি আটক হয়ে গেলেন। ওয়াদা না করলে কি না, আপনি আটক হন না। তা আপনি কবে কোন যে আল্লাহর আইন পালন করবেন, বাঁচবেন না মরবেন কোনো খবর নাই। এত সব আইন পালনের দিকে ভরে। আগে তুই আমার বান্দা, আমার যে রব মানস, আমি রব হিসেবে যত আইন দেব আর আমার এন্ট্রিতে যত আইন আছে এগুলি পালন করবি না, আর আমার আইনি পালন করবি, এই অঙ্গীকার করবে না। তাহলে অঙ্গীকারে কি ফাঁক ফোকর রাখা যাবে? যে রাষ্ট্রে মানুষের আইন চালু হয়ে গেছে, তারা বাহিনী তৈরি করে ফেলছে, এখন রাষ্ট্রীয় জীবনে যদি আমি বলি যে আইন আছে এই আইন আমি পালন করব না, তাহলে তারা আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে আমি আপাতত যেগুলি আছে সেগুলি পালন করি।
তাহলে এই অঙ্গীকার আপনি যদি করেন বা এই অঙ্গীকারে যদি থাকেন, তাহলে আল্লাহর আইন সকল ক্ষেত্রে পালন করা অঙ্গীকারে আছেন। তাহলে যদি কিছু ইসলামের আইন পালনও করেন, তাহলে অঙ্গীকারের দিক থেকে আপনি দুই জায়গায় আছেন এবং দুই জায়গায় আইন কি করতেছেন, পালন করতেছেন। কমপক্ষে অঙ্গীকারে তো এক জায়গায় আসবেন নাকি? তাহলে ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় হলো অঙ্গীকারে তাওহীদ গ্রহণ করা, আমলে না, আমল করার অঙ্গীকারে। কথা আমি বুঝাইতে পারছি কিনা? আমল করার অঙ্গীকারে তাওহীদ গ্রহণ করার নাম হচ্ছে ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় কি, গ্রহণ করা। ইসলামের তৃতীয় মৌলিক বিষয় এটাও অঙ্গীকার, কারণ এখানে আশহাদু বলছে। সাক্ষ্য, সাক্ষ্য গোপন বিষয়ের প্রতি হয় না, সাক্ষ্য হয় প্রকাশ্য বিষয়ের উপরে। তাহলে অঙ্গীকার গোপন বিষয়ের প্রতি হয় না, প্রকাশ্য বিষয়ের ব্যাপারে কি হয়, অঙ্গীকার হয়। গোপন বিষয় ঈমান। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি আল্লাহর প্রতি ঈমান? এটা ঈমানের সর্বোচ্চ শাখা। তো সারা পৃথিবীর সালফে সালেহিন, আকাবেরিন, এই ওনারা রাব্বুল আল্লাহকে জন্মের ভোলা বলছে, আর ইসলামের অঙ্গীকার লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহর প্রতি ঈমান বানাইছে। এরা তো আরো মারাত্মক ভুয়ার অবশ্যই, কারণ কোন জায়গায় হাত দিছে? এরা আল্লাহর মূল বিধানের উপরে হাত দিছে, যেটা আল্লাহর প্রতি ঈমান, এটাকে বাদ দিয়ে দিছে। আল্লাহর প্রতি ঈমানের এন্ট্রিতে শিরক এবং কুফর নিছে, আর লা ইলাহা ইল্লাল্লাহকে ঈমান বানাইয়া, ঈমানের কালেমা কইয়া মানুষকে গোমরাহের মধ্যে ডুবাই দিছে। আপনারা কি লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহর প্রতি ঈমান বুঝেন? এটা ঈমান, ঠিক আছে, এটা কি ঈমান? ঈমানের শাখা, সর্বোচ্চ শাখা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহকে ঈমানের সর্বোচ্চ শাখা হিসাবে ঈমান আনবেন, আল্লাহর প্রতি মূল ঈমান হিসাবে ঈমান আনবেন না। তাহলে কিভাবে ইসলাম নিবেন? এই তিনটা বিষয় অন্তরে স্থান দিয়া ঘোষণা এবং সাক্ষ্য অঙ্গীকারের মাধ্যমে আপনি জাহিলাত ত্যাগ করবেন, ইসলাম নিবেন। কারণ আপনার মধ্যে যত ভুল ত্রুটি থাকুক, আপনি মদ খান, গাঁজা খান, এগুলি যাবে, কিন্তু আপনি ইসলামের মধ্যে চলে আসছেন। রাসূলের সাথে কি মদ খাওয়া লোক সামিল হয় নাই? তাহলে মদ বাদ দিয়ে যোগ দিছিল না মদ লইয়া যোগ দিছিল? তাহলে যেহেতু ঘোষণা এবং অঙ্গীকারের বিষয়, আমল সবগুলি ত্যাগ করে এবং গ্রহণ করে যোগ দিতে হবে, এটা জরুরি বিষয় না। আর জাহিলাত যখন প্রতিষ্ঠিত থাকে, আপনি ইচ্ছা করলেও তো সকল জায়গায় আল্লাহর বিধান পালন করতে পারবেন না। আর আল্লাহ তো আপনাকে এই পর্যায়ে সকল ক্ষেত্রে আইন পালন করার জন্য নির্দেশ দেন নাই। তা আল্লাহ যেখানে যেখানে ছাড় দিছে, ওই ছাড়ের কারণে যদি আপনি ওইটা গ্রহণ করেন, তাহলে মানুষের আইন পালন করা হয় না, আল্লাহর আইনই পালন করা হয়। এটা উদাহরণ যা বুঝে দিচ্ছি। শুয়োরের গোস্ত খাওয়া কি হারাম, মারা গরুর গোস্ত খাওয়া কি হারাম। এই হারামটাই যদি এমন পরিস্থিতির মুখোমুখি হন, হালাল খাবার নাই, তারপরে জীবনটা রক্ষা যার জন্য কিছু হলেও খাবার খাওয়া দরকার। আর আকর্ষণ নিয়ে না, এটার প্রতি ঘৃণা নিয়ে মারা গরুর গোস্ত খান, এই তিনটা শর্তে হালাল না হারাম? হালাল হয়ে গেছে। তাহলে পরিস্থিতির কারণে হারাম হালাল হয়নি। তাহলে আমলের দিক থেকে
পরিস্থিতির কারণে বহু জিনিস এরকম এখন আল্লাহর বিধানে ওইটি মানলে মানুষের আইন পালন করা হয় না, আল্লাহর আইনই কি করা হয়, পালন করা হয়। এই কথাগুলি আপনারা ভালো করে তো বুঝেন না, লোকেরও বোঝে না, কমপক্ষে আমাদের লোকদের বুঝতে হবে। আমরা ইসলামী সমাজ সারা পৃথিবীতে পার্থক্য চলে গেছি, জাতিসংঘ থেকে শুরু করে জাতিসংঘের আন্ডারে যত রাষ্ট্র আছে, যত প্রতিষ্ঠান আছে, তারা সকলে মিলে হলো জাহেলি সমাজ। এরা কি সমাজ? জাহেলি সমাজ। কারণ তারা মানুষের সর্বমত আইন বিধান কর্তৃত্ব ত্যাগ করে নাই, অস্বীকার করে নাই, অমান্য করে নাই, অতএব মান্য নিচ্ছে। তারা মানুষের রচিত আইন বিধানের সংবিধানের আনুগত্য অস্বীকার করে নাই, অতএব এটা কি করে নিছে, মান্য নিচ্ছে। তারা মানুষের যে আইন বিধানের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতাদের আনুগত্য ত্যাগ করে নাই, এই জন্য তারা রসুলের আনুগত্যের মধ্যে নাই, তারা ইসলামেই নাই। তাহলে ইসলামী সমাজে যারা যোগ দিছে তারা তো জাহিলাত ত্যাগ কইরা, জাহিলাত অস্বীকার এবং অমান্যের ঘোষণা সাক্ষ্যঙ্গের দিয়া ইসলামের মৌলিক বিষয়গুলি গ্রহণ করা সাক্ষ্যঙ্গের দিয়েই তো যোগ দিছে। আমরা ইসলামী সমাজের লোকেরা যদি ভিতরে নাফাকি না থাকে তাহলে আমরা ইসলামে আছি, আর ইসলামী সমাজের বাইরে যারা আছে তারা কেউ ইসলামে নাই, তারা সকলে জাহিলাতের মধ্যে আছে। এরা আজকে আমাদের ইসলামী সমাজের সম্মেলন, কিসের জন্য এই সম্মেলন? এই কথাগুলি ভালো করে জেনে বুঝে সারা দেশে সারা পৃথিবীতে প্রচার করার জন্য, পৌঁছে দেওয়ার জন্য, এবং লোকেরা যাতে গ্রহণ করে এই জন্য নিজের জানমাল কুরবান করে আহ্বান জানানোর জন্য এই সম্মেলন। এখন এই কথা বলি শেষ করব। ইসলাম মোটামুটি বুঝছি তো আমরা, ইসলামের বিপরীত যা আছে সব কিছু কি জাহিলাত। জাহিলাত কি? মানুষের সর্বমত আইন বিধান কর্তৃত্ব। জাহিলাত কি? মানুষের মন করা আইন বিধানের আনুগত্যের মাধ্যমে মানুষের দাসত্ব। জাহিলাত কি? মানুষের যে আইন ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতাদের আনুগত্য। এগুলো টপ জাহিলাত, আর বাকি জাহিলাত হলো এগুলির আন্ডারে। তাহলে ইসলাম বুঝলাম, জাহিলাত বুঝলাম। জাহিলাত থেকে ইসলামে কীভাবে আসতে হবে এটা ইসলামী সমাজের লোকদের বুঝতে আর বাকি নাই। কারণ আপনারা ঘোষণা সাক্ষ্য অঙ্গীকার দিতে আসছেন, তাহলে ঘোষণা এবং সাক্ষ্য অঙ্গীকারে জাহিলাতের মৌলিক চিন্তা বিষয় ত্যাগ করছেন, ইসলামের মৌলিক চিন্তা বিষয় কি গ্রহণ করছেন, ঘোষণা সাক্ষ্য অঙ্গীকার দিয়ে চাইছেন। তাহলে জাহিলাত থেকে ইসলামে কীভাবে আসতে হয়? জাহিলাতের তিনটা মৌলিক বিষয় ত্যাগ এবং ত্যাগের ঘোষণা অঙ্গীকার, ইসলামের মৌলিক তিনটা বিষয় গ্রহণ এবং এর ঘোষণা এবং সাক্ষ্য অঙ্গীকারের মাধ্যমেই জাহিলাত থেকে বেরিয়ে কোথায় আসতে হয়। এটাই জাহিলাত থেকে ইসলামে আসার পদ্ধতি। তাহলে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি জাহিলাত থেকে ইসলামে কীভাবে আসবেন, আপনি যেভাবে ইসলামী সমাজের সদস্য হয়েছেন এইটাই হলো জাহিলাত থেকে ইসলামে আসার কি পদ্ধতি। এইবার সমাজে আসতে ইসলাম কিভাবে হবে এটাই আজকের সম্মেলনের জন্য শেষ কথা। এই জন্য আমির লাগবে, আমির ছাড়া হবে না। আন্দোলন আগে না আমির আগে? মামুর আগে হবে না আমির আগে হবে? আমির না হলে মামুর হবে না। আল্লাহর মনোনীত আমিরের নেতৃত্বে আনুগত্যে জাহিলাতের মৌলিক তিনটা বিষয় ত্যাগ, অস্বীকার, অমান্যকারী, ইসলামের মৌলিক তিনটা বিষয় গ্রহণ, ঘোষণা এবং সাক্ষ্য অঙ্গীকারীদের একটা দল হবে, সমাজ হবে। তারা ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থেকে লোকদেরকে এই বিষয়গুলি জানাবে, বোঝাবে, তাবলীগ করবে, আবার লোকদেরকে এই বিষয়গুলি গ্রহণ করার জন্য দাওয়াত দিবে।
আমিরও দিবে, মামুরও দিবে। এই দাওয়াতকে কেন্দ্র করে গালি আসবে, মায়ের আসবে, জেল জুলুম আসবে। গালি শুনতে হবে, মায়ের খেতে হবে, জেল জুলুম ভোগ করতে হবে, সবর করতে হবে, ক্ষমা করতে হবে। মোকাবেলা নিজে করা যাবে না। মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে নিজের সময় আরও বেশি কুরবানি দিয়া আগাই দিতে হবে। এভাবে চলতে থাকলে ইমানের সর্বোচ্চ পরীক্ষা হিসেবে, ফাইনাল পরীক্ষা হিসেবে এরকম একটা চাপ আসবে জাহিলিয়াতের পক্ষ থেকে। ইমান ছাড়বি না রাখবি? যে ইমান রাখস তাহলে মেরে ফেলবো, আর যদি এই ইমান বাদ দিয়া আমাদের সাথে চলে আসো তাহলে রক্ষা পাইয়া যাবে। এখন আপনি যদি এই ইমানে মজবুত হন, ইমানের জন্য গালি শুনলাম, মায়ের খেলাম, ইমানের জন্য ত্যাগ কোরবানি করলাম, এখন ইমানের জন্য সে মেরে নেব, সে কে মেরে লওয়ার? মৃত্যুর মালিক তো একমাত্র কে? আল্লাহ। তাহলে আমি মরণকে ভয় করি না, আমি এর উপরই মরতে চাই। বরং এখানে আপনি সৌভাগ্যের ব্যাপার হিসেবে আনন্দ উৎফুল্ল হয়ে আপনি নিবেন, এইটার জন্যই তো অপেক্ষা করছিলাম। এতদিন আন্দোলন যা করলাম এই জন্যই করছিলাম, এরকম একটা মুখ্যম পরিস্থিতি আমার সামনে কি হোক, হাজির হোক। এখন এটা হাজির হয়েছে, আমি রেডি। তখন আল্লাহ বলবে, যেমন বান্দা চাইছিলাম পাইয়া গেছি, এখন আমি আমার এই বান্দাদেরকে দিয়া ইসলাম কায়েম করব। তাহলে কায়েমের জন্য ক্ষমতা লাগবে তো। আল্লাহ এমন পরিস্থিতি তৈরি করবেন, যে পরিস্থিতিতে জাহিলিয়াতের নেতা নেত্রীদের সকল নেতৃত্ব পতন হয়ে যাবে, এমনভাবে পতন হবে এরা দাঁড়ানোর আর কোনো সুযোগ পাবে না। আর এমত অবস্থায় আল্লাহ অনুকূল পরিবেশ, এটি অনুকূল পরিবেশ ক্ষমতায় বসাই দেবে। এটা হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য ইমানদারদের রাষ্ট্রীয় ক্ষমতা লাভের একমাত্র পদ্ধতি। তাহলে এই বিষয়ে ইসলামী সমাজ যদি এই বিশ্বে কাজ করতেছে, আপনাদের জানা মতো আর কোনো দল আছে? আর এই বিষয়গুলির মধ্যে যারা আছে তারাই তো কোরআনের গাইডলাইনে আছে, তারাই তো রসুলের অনুসরণ অনুকরণের মধ্যে আছে। তাহলে দলিল বলেনি ইসলামী সমাজ সঠিক পথে আছে, আর দলিল বলে কিনা যে ইসলামী সমাজে যারা নাই তারা একজনও সঠিক পথে নাই। তাহলে ইসলামী সমাজের নেতৃত্বেই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। কারণ রসুল এই ভবিষ্যৎবাণী করে গেছেন, খিলাফত আলা মিনহাজিন নবুয়া, নবীর পন্থায় খিলাফত কায়েম হবে। ওই আগেরটা হলো খিলাফত চলা, কারণ এই খিলাফত আলা মিনহাজিন নবুয়া এই কথাটা একই হাদিসে আল্লাহ রসুল বলছে, আমার উপরে খিলাফত আলা মিনহাজিন নবুয়া। তাহলে ওইখানে নবীর পন্থায় খিলাফত মানে নবীর অনুসরণ অনুকরণে খেলাফত চলবে, কারণ প্রতিষ্ঠা করে গেছে। আর এখন যেহেতু পৃথিবী কোথাও প্রতিষ্ঠিত নাই, এমত অবস্থায় ইসলাম প্রতিষ্ঠা হবে নবীর পন্থায়। তো নবীর পন্থায় কোনটা? যখনের জন্য জুটবো নবীর পন্থায় মারামারি করা না, আমরা ইসলামী সমাজ যেটা বলছি এটা। তাহলে এই পথে যদি ইসলাম কায়েম হয়, তাহলে এই পথে যেটা কায়েম হবে এইটাই তো ইসলাম। তাহলে আফগানিস্তানে যেটা হয়েছে এটা কি এই পন্থায় হয়েছে? তাহলে ওইটা যদি আপনি ইসলাম কোন দলিল দিয়ে বলবেন আমার কথা? তাহলে কেউ বিভ্রান্ত হবেন না, বরং বড়জোর এরা তাওহীদপন্থী লোক। হ্যাঁ, এদেরকে আল্লাহ ক্ষমতা আনছে, ক্ষমতার থেকে সরাইছিল আল্লাহ, আবারও পরীক্ষা করতেছে। আর আমার আহ্বানের মাধ্যমে এদের পরীক্ষার বিষয়টা আরো ত্বরান্বিত হয়েছে। যদি এরা আমারটাকে সাড়া না দেয়, আবার বিপর্যয়ের মধ্যে পড়বে, আল্লাহ ভালোই। আর এরা বিপর্যয় বড় দরকার নাই, কেউ বিপর্যয় বড় দরকার নাই।
সকলেই সকল বিপর্যয় থেকে কি পাক, রক্ষা পাক। আর এই জন্য এখন একটা কাজই বাকি, যদি ইসলামী সমাজের নেতৃত্বে আমাদের এই প্রিয় বাংলাদেশে ইসলাম কায়েমের লক্ষ্যে আল্লাহর ইচ্ছায় আমরা ক্ষমতায় চলে আসি, আল্লাহ ক্ষমতা দিয়ে দেয়, তাহলেই সব দুনিয়ার জন্য সঠিক রাস্তা তৈরি হয়ে যাবে আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর রহমতে। তাহলে এই পথে আমরা এগিয়ে চলছি। আজকে এটা যেমন শান্তিপূর্ণ কর্মসূচি, আগামীকাল বিশেষ সম্মেলন। কাদের জন্য? যারা শাহাদতের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, তাদের জন্য সম্মেলন। এবং ডিসেম্বরে আমরা রাজপথে উঠব, এখনো আছি, আর একটু ভালোভাবে উঠবো ইনশাল্লাহ, যাতে সারা দেশে দাঁত পৌঁছে দেওয়া যায়, সেইভাবে আমরা উঠব। পরিকল্পনা নিয়ে রাখছি, আল্লাহ কবুল করে বলে না আমি। আর আপনাদেরকে আগামভাবে জানাই দিলাম, আপনারা প্রস্তুতি নেন। আমরা কিছু ঋণ আছি, এই ঋণ মুক্ত হওয়ার জন্য আপনারা অন্যান্য জায়গায় টাকা পয়সা খরচ কমাইয়া প্রয়োজনে জায়গা জমি বিক্রি করিয়া এই ইসলামী সমাজের তহবিলে জমা দেন। আমরা আপনাদের এই টাকা দিয়ে ব্যাংক ব্যালেন্স করব না, বাড়িঘর সাজাবো না, দিনকে বিক্রি করার জন্য যারা নিবেদিত হয়ে কাজ করবে প্রয়োজনে তাদের পিছনে খরচ করব। এবার দাঁত চতুর্দিকে সরাই দেওয়ার জন্য হ্যান্ডবিল, লিফলেট, অফিস ভাড়া এগুলির কাছে খরচ করব। এগুলি আপনারা ফলাফল পাবেন।